আসসালামু আলাইকুম। আজকে কাঁঠাল দানা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। কাঁঠাল দানাগুলো আমি ভালো করে ছিলে একটু 5 মিনিটের মতো ভিজিয়ে দিয়েছি। দিয়ে ওর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলু 2টা কুচে নিয়েছি। এবারে এখানে আমি পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে কুটে রাখা কাঁঠাল দানা ও আলু এইভাবে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কাঁঠাল দানাটা আমি লাল লাল করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবারও কষাবো। অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি শুকনো মরিচ দিইনি, কাঁচা ঝাল দিয়েছি বলে। কাঁঠাল দানাটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবারে একটু ঢেকে টমেটোটা একটু সিদ্ধ করে আবারও এইভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে 2 চামচের মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর মধ্যে। এবারে এর মধ্যে ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম অল্প করে। দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেব। 3টে সিটি মারার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার। এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে কাঁঠাল দানা দিয়ে পোস্ত রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আর কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এবারে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।